কিরে তুই 7 জায়গাতে রেডি আবার শুয়ে রয়েছিস কে? কখন যাবি তুই? মা একটা কথা বলবো। কি ক? এই শীতের ভিতরে আমার যাওয়া মনে হচ্ছে না, নানি বাড়িতে আমার ভালো লাগে না। আরে পাগল, শীতের মধ্যে তো ঘুরতে বেড়াতে ভালো লাগে। শীতের মধ্যে তো নানি বাড়িতে কটা পিঠা পিঠা খায় যা। কাল তো মশালো। আরে আমি জানি কেমনে এই খালে বাড়িতে, বাড়িতে তো কেউ নাই, তুই আর আমি ছাড়া। একটা ভাড়াটি আমি তোমারে যা কই তুমি আমার কথা মন দেখো না, বুঝো? তুমি আর আমি যদি যাই, নানি বাবা পিঠা বানাবো, দুধ পিঠা বানাবো। তুই খাইয়া দাই আমার লগে লয়ে আসিস, এই বাড়ি রেখে আমি একাই যাবো না মা। আমার নানি ছাড়া তোমার কোনো জায়গায় যাবার মন চায় না। আচ্ছা 2 দিনের লেগে যা। যা যাবো তাহলে। যা, দেরি করিস না। ঠিক আছে, আচ্ছা তোমার আজ্ঞায় দাও। দুদিনে কিন্তু থাকবো, দুদিনের বেশি কিন্তু থাকতাম না। আরে 2-3 দিন থাকে আইগা, পরে তো আর যাইতে পারবি। দেখো মা, তুমি কিন্তু কইছো কইলো 2-3 দিনের কথা, একদিন কিন্তু বাড়াইয়া দিছো। তুমি কিছুক্ষণ আগে ঘরের ভিতরে কি কইলা যে 2 দিন থাকবি, এখন আবার একদিন বেড়ে গেছে না। আমি কিন্তু একদিন বেশি থাকবো না কিন্তু, কইলা। আমি কি কই এখন যাইতেছি, সে এত দূর রাস্তা, বেশি দিন থাকে আইবি, পরে তো 6 মাসে না যাওয়া লাগে, সেই জন্য কইছি। ধরো মা, তুমি এদিকে কি করতেছো? 6 মাস থাকলে আমি কলেজে পড়ি না, পরে তো কলেজে কেরা পড়বো। আচ্ছা সমস্যা নাই, এখন তো কলেজ বন্ধ আছে, যা। আচ্ছা যাইতেছি, ভালো থেকো। আচ্ছা আচ্ছা, সাবধানে। হ্যাঁ, যাক বাড়িটা ফাঁকা। মা তোর যে আমি কি লেগে পাঠালাম, আমারটা আমি জানি, তুই এসব বুঝবি না। পোলাপান মানুষ, তুই ছোট মানুষ, তোর সেই বয়স এখনো হয় নাই। এই বিকালবেলা মানুষ ঘুমায়। আরে আন্টি, আন্টি বসেন বসেন। হ্যাঁ, কিসের আন্টি? আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, এই যে বলো। তুমি আমার আন্টি আন্টি বলো, আমি কোন দিক থেকে আন্টি মতো দেখা যায়? শখ করে তো ভাবি বলেও রাখতে পারো। তবা তবা, আপনি সব কি বলতেছেন? আপনার তো আন্টির মতোই লাগে, আর তাছাড়া আঙ্কেলের বউ আপনি, আপনি তো আমি আন্টিয়ে বলবো। আর আপনার একটা বিয়ের লাইক মেয়ে আছে, আপনার আমি কিভাবে ভাবি করে রাখি? না তাও এই কথাও ঠিক আছে, কিন্তু আমার তো সেরকম বয়স হয় না, বুঝছো? ভাবতেছিলাম কি ভাবি ডাকটা শুনতে আমার খুব ভালো লাগে। সি সি, আমি আসলে কি করবো বুঝতে পারছি না। আচ্ছা আপনি কি জন্য এসেছেন এখন সেটা বলেন। আসছিলাম আর কি এমনি গল্প করার জন্য, একা একা ভালো লাগতেছে না, মাইয়াটাও বাড়িতে নেই, নানি বাড়িতে বেড়াতে গেছে তো সেই জন্য। তা আপনি গল্প করবেন, আঙ্কেলের ডাইকে গল্প করেন। আন্টি, আমার তো মনেই নাই যে আঙ্কেল মারা গেছে। দেখেন আন্টি, আপনি গল্প করবেন আপনার বয়সে যারা তার সাথে, আর তাছাড়া আপনার সাথে আমার বয়সে যায়ও না। আর আপনি হচ্ছেন বাড়ির মালিক, আর আমি হচ্ছি ভাড়াটিয়া। বুঝছি তো, কারণ কি আমি তো বাইরে বেশি বেরোই না, আর সেরকম লোকজনের সঙ্গে আমার কথাবার্তা সেরকম হচ্ছেও না। বলতেছিলাম কি একটা কথা বলি, রাগ করবে না তো? না, রাগের কি আছে বলেন। ভাবতেছি আমি তোমার না খুব ভালো লাগে, সেই জন্য মনে করতেছি কথাটা বলবো, বলে ফেলি, সমস্যা কি? আমরা দুজনে না চলো পালাইয়া যাই। তবা তবা, আন্টি এসব কি কইতাছেন? আমি আমি এই কথাটা মানতে পারতাম যদি আপনার মেয়ে বলতো, তাও না ভেবে দেখতাম। আর আপনি কিভাবে এরকম একটা বিয়ের লাইক মেয়ে থাকতে, আপনি আমার মতো একটা হাডুর বসি পোলা, তার সাথে আপনি পালাই যেতে চাইতেছেন? কেউ যদি দেখে আপনি আর আমি এক রুমের মধ্যে গল্প করতেছি, আরে রাগ, বুঝতে পারছেন? আপনারও মান সম্মান যাবে, আমারও যাবে। আর আমার বাড়িতে কে আসবে? আমার বাড়িতে তো কেউ আসেও না। অর্থের আপনার আল্লাহ ভয় লাগে, আপনি যান। আর কে দেখবে? আর কে কি বলে বলুন। একটা কথা বলি, এই যে প্রেম ভালোবাসা বিয়ে শাদের বিষয়টা কেউ কখনো বয়স দেখে করে না, আর যার নয়নে যাক ভালো লাগে। আমি বেচালা কখনো ভাড়া দিই না, দেখো না আমার 3টা রুম খালি করে রয়েছে, কারণ প্রথম যখন ভাড়া দিতে আসছিল না, এখন আমার অনেক ভালো লাগছিল, সেই জন্য দিয়েছিলাম আর কি। আপনার ভাল লাগছে, আর আমার জীবনে ওইটা সর্বোচ্চ ভুল, যে কি কারণে এইরকম এই বাড়িতে কোনো পরপুরুষ নাই, কি কারণে এই বাড়ি থেকে ভাড়াটা নিলাম। এই জন্য তো আমার সন্দেহ যে হের রুম এতগুলো খালি, তারপরও কি কারণে ব্যাচলার ভাড়া দিল। আজকে সে বুঝতে পারছে যে আপনার মতলব ছিল অন্যটা। হ্যাঁ সত্যি, যেটা সেটাই, মানে আমার কথা মতো যদি না চলো, তাহলে বাড়িতে ফাঁকায়, বাড়িতে তো কেউ নেই, আমি যখন চিল্লাচিল্লি করে লোকজন জড়াই, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থা কি আর হইব? অবস্থা তো আপনি চাচ্ছেন যে আমারে ব্ল্যাকমেল করে কোনো কিছু একটা করতে। হইব না, কে লেগে হইব না জানেন? পরেরটা পরে কম, এখন আর আমি কিছু কইতাছি না। আপনি আমি যেমন রুম থেকে বেরো যান, নইলে আমি সিলে লোক নিয়ে আসবো। তো ডাকতে পারো, কারণ কি মনে মনে তো আমি তোমারে ভালোবাসি। সি আন্টি, আপনি এসব কি করেন? আন্টি, ও
ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন। কোন দিকে? বাড়িতে তো কেউ নেই, কোন দিকে তাকাবো? আমার চোখ তো সবসময় এদিকেই থাকে। তবা তবা আন্টি আর কইেন না, আপনি ওইদিকে তাকান না একটু। কি ব্যাপার, খুব সুন্দর দৃশ্য দেখলাম। এই জন্যই তো কই খালি আমার মায়ের নানির বাড়ি যাও, নানির বাড়ি যাও। আজকে তো নানির বাড়ি যাওয়ার কোনো দরকারই নেই। কি কইছিলে যান? 3 দিন থাকতে। আমি যদি 3 দিন থাকতাম তাহলে তো মনে করো যে তোমাদের সামনে এমন হয়ে যেত। আর থাকো কইলে কথা নাই কর। আচ্ছা মা, তুমি যে এতক্ষণ যে রোমান্টিক গল্প করলে, এটা তো তোমার পোলার মতন বয়স। আচ্ছা মা, এর লাগে কি তোমার যায়? মা, আমার আর লজ্জা দিস না, আসলে আমার এটা করা ঠিক হয় না, আর এইসব কথা বলারও ঠিক হয় না। আচ্ছা মা, বাবা কি কোনো দিক দিয়ে আমাদের কি কষ্ট দিছে? সে মা, আমার ঘৃণা লাগতেছে যে তুমি এইসব কাজ করছো। আচ্ছা মা, আমাদের কোন দিক দিয়ে অভাব তুমি এগুলা কাজ করছো? সি মা, তুই আমার চোখের পর্দা খুলে দিছিস, আসলে এই বয়সে আমার এটা করা ঠিক হয় না। হ্যাঁ বুঝছি, আর নাকামি করতে হবে না। এই যে আমি নানির বাড়িতে গেলাম 6 মাসেও আর আমরা কোনোদিন দেখবো তুমি। মা, বাবা, তুমি আমার মাফ করে দিও। আসলে আন্টি কি বলবো, আপনার তো আমি বলে বলে বোঝাতে পারবো না যে আসলে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনাকে না। আর আপনাকে আমি আমার মায়ের চোখে দেখি।